হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আসলাম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটা এলো গ্রামে। গ্রামে সে সবুজ না দেখলে বুঝবেন না। দেখেন, দেখছেন আমি কোন জায়গায় দাঁড়ায় আছে? সেই পেঁপে, আমার সামনে পেঁপে গাছ, পেঁপে পাইকে আছে, কিন্তু খাইতে আসে না। গ্রামের মানুষ এতটা সরল আছে, সামনে কিছু থাকলে খায় না। শহরের মানুষ তো বোঝেনি, সামনে কিছু পাক বা না পাক, যেই পাইব খাওয়ার জন্য সাথে সাথে একটা করবে। এই গ্রামে দেখেন, এখানে কেউ নাই। পেঁপে, কলা আর বিভিন্ন রকম জিনিসপত্র এখানে দেখেন। চারের মুখ দেওয়া ধান খেত, ধান খেতে বেরিয়ে ওরা কি চাললেই বাইরে হয়। দেখেন পেঁপে, আর এই দেখেন পেঁপেগুলো ভাই কে দেখছেন। কিন্তু আমি খাই না। কেন খাই না জানেন? কারণ হইল আমি অর্গানিক সলিড মানুষ, তাই আমি খাই না। তাই ঘোরাফেরা করতেছি, গ্রামে আসছি। গ্রামে যে ভিউ দেখতে অনেক সুন্দর, মনোযোগ। দেখেন একটা জিনিস, দেখেন ওই যে খেতটা দেখছেন, পানি সাইডে হয়ে গেছে। এখানে একটা মোটর, এখানে একটা মোটর, ওই যে আরো দুইটা মোটর, একটা মোটর দেখছেন। এখানে অনেক মোটর আছে, কিন্তু এখানে কোনো চুরি হয় না। কেন জানেন? কারণ তারা সবার মিলামিশা থাকতে পছন্দ করে, প্রচুর মিলামিশা থাকে, তাই কারো কোনো ক্ষতির মধ্যে করে না। আমি এমন একটা জায়গায় আছি যে জায়গায় দেখেন আমি চাইলে কিন্তু এই পেঁপেটা খাইতে পারি। দেখেন আমার হাতের কাছে পেঁপে ঢাকে গেছে, তো ওর দিক দিয়ে সূর্য দেখা যায় না, আর পেঁপে ঢাকে গেছে চার মধ্যে সবুজ। আর এই ভিউটাতে দেখতেছি দাঁড়ায় কতটা মনোযোগ। আচ্ছা, আপনাদেরকে উপরে নিয়ে যায়, সেই উপরে উঠবো আমি এখন। নিয়ে যায় সিঁড়িতে। গ্রামে ঘরটা কমপ্লিট হয় না, গ্রামে ঘরটা কমপ্লিট হইব তো সময় লাগবে। তারা সবাই বিদেশ থেকে। দেখেন এখানে অনেকগুলো পেঁপে গেছে। তো ফুল ভিডিও দেখতে থাকেন। আর আমি সিঁড়ি দিয়ে পরে উঠতে আসছি, পরে যে ভিউ সম্পূর্ণ আপনারা দেখাবো। আসলাম সাদে, হ্যাঁ সাদে সূর্য, তাই বেশি একটা কালো, বেশি একটা ক্লিয়ার দেখা যায়। এতটা সুন্দর চারমুখ দিয়ে শুধু জমি, ফসলের জমি। এই দেখেন পেঁপেগুলো পেকে গেছেন। তো আমি পেঁপে খেতেছি না, কারণ বেড়াতে আসছি। কত সুন্দর একটা জায়গা দেখেন, একবারে চোখ যতটুকু যাবো সব ফসলের জমি। আর এখানে একটা সাজনা গাছ আছে, প্লাস এইখান দিয়ে চরমিকদের জমি। আর এখানে বাসা দেখেন, এই সেই বাসাগুলো, গ্রামের বাসাগুলো সব মানে হাফ বিল্ডিং। আর গ্রামের এই যে ঢাকা শহরে আমরা থাকি, আমি ঢাকা শহর প্রায় কিছুদিন আগে আসছি গ্রামে। তো আসার আগে যা বুঝলাম, গ্রামে রাত্রেবেলা ফ্যান চালা লাগে না, কম্বল নিয়ে শোয়া লাগে। তার মানে বুঝেন কতটা ঠান্ডা লাগে গ্রামে রাত্রেবেলা। আর ঢাকা শহর রাত্রেবেলা এসি ছাড়া লাগে, এসি ছাড়ার পরেও রুম ঠান্ডা হয় না, শরীর ক্লান্তরা দূর হয় না। আর ঢাকা গ্রামে একটা গাছ তলায় বাতাস হিসেবে বসে থাকলে সারাদিনের ক্লান্তরা জুড়ে যায়। একটা লোক দেন, এই একটা লোকে দেখতে পাচ্ছেন কিনা জানি না, তো ঝুম করে দেখে দেখছেন কি রোদের মধ্যে কাজ করতেছে। এই লোকটা আগে এত করে যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো এখানে বসে আছিল, এখন সে এই যে কাজ করতে একজন রয়েছে একজন। আর ওই যে পানি ধান খেতে পানি গেছে একজন, গরুর লাগে ঘাস কাটতে আসতেছে এখানে। আর তা আমি এই ছাদের উপরে দেখে দাঁড়ায় অনুভব করতেছি কতটা মজার জিনিস। আর তারা গ্রামে যারা আছে তারা অনেক পরিশ্রমক, মহিলা থেকে শুরু করে দেখছেন ওই একটা মহিলা মাত্র ওই খেতে পানি দিয়ে এলো। আরও আগে দিন যায় অনেক দূর একটা লোক দেন দেখছেন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, সেও কাজ করতেছে। হ্যাঁ, আর এখান থেকে এই দৃশ্যটা দেখা আমি কতটা মজা। ঢাকা শহরের স্থানীয় যারা আছেন
মানে দূষিত এলাকা চলে গেছে, মানে যানবাহন এলাকা, গ্যাস এলাকা, ধোঁয়ার এলাকা, তারা বুঝবেন না। আর আমি এই কারণে কদিন পর গ্রামে চলে আসছি। এই গ্রামের যে অর্গানিক খাওয়াগুলো আছে, অর্গানিক ফ্রুটস, এখানে সব নিজেরাই চাষ করা হয়। এই পেঁপেটা যদি আমরা বাইরে খাইতাম, দেখেন এই পেঁপেটা বাইরে কিনতাম, তা অনেক রকম ধরেন যে কেমিক্যাল থেকে শুরু করে আপনার অনেক রকম অনেক কিছু দেয় না, এগুলো দেয়। এগুলো এখনই পারে তো বাইরে হাইরে দোকানে নিজেকে সেল করার জন্য সাথে সাথে অনেক কেমিক্যাল দিয়ে তো এগুলো পাকাইতো। আর এগুলো তো খাওয়া অনেক ক্ষতি না, কিন্তু তারা কি করে এগুলো পারে না। যতক্ষণ পর্যন্ত গাছে একবার ফুললি না পাকবো ততক্ষণ এগুলো তারা পারবো না। দেখেন তারা কতটা সলিড। আর আমি যে জায়গাটা আছে একটা বিল্ডিংয়ের উপরে, ছাদের উপরে আর কি, এটাও হাফ বিল্ডিং হওয়ার কথা ছিল, কিন্তু ওটা ভবিষ্যৎ ছাদ করে বলেছে। তারা চাইছে ছাদ টিন দিয়ে ঘর তুললে 10-15 বছর পরে টিন এমনিতে নষ্ট হয়ে যায়। তাই কারণে তারা এই কইছে যে কয়েক টাকা বেশি যাক, তারপর ছাদ করবো। তাই মানে উপরে ছাদ নিচে বিম টিম করছে, আর বাকি গাছটা মনে হয় কিছুদিন পরে করে শেষ করে ফেলাইব। আর আপনারা কি আমার ভিডিও দেখে কেমন ইন্সপায়ার হন তা তো জানি না। আর সম্পূর্ণ ভিডিওটা দেখেন কতটা সবুজ সোনালি। আর দেখেন গাছপালা দেখেন, এই রাস্তাগুলো রাস্তা চারমুখ দিয়ে গাছপালা বুঝছেন, আর বাড়ির চারমুখ দিয়ে গাছপালা। ওই যে একটা লোক ভিতরে দেখছেন অনেকক্ষণ রেস্ট করছিল, সে আবার রেস্ট শেষ করে কাজের জন্য আবার রওনা দিল। তা দেখতে যে ভালো লাগে আমার। আপনারা চাইলে আপনারা দেখবেন, এখানে আসবেন, ঘোরাফেরা করবেন, গ্রামে চলে আসবেন। গ্রামে আমরা তো বেশিরভাগ যারা প্রভাবশালী, আমি তো প্রভাবশালী না, আমি আমি বড় লোক না, কারণ যারা বড় লোকেরা আছে তারা কিন্তু বেশিরভাগ রিসোর্টে, এই রিসোর্ট ওই রিসোর্ট, সুইমিং পুলে ঘোরাফেরা করে, সুইমিং পুলে সুইমিং করে, রিসোর্টে গেরা সারাদিনে ক্লান্তিটা দূর করে। বছর একবার মতো 6 মাসে একবার যায়। কিন্তু আমরা কী করি, আমরা মধ্যবিত্ত পরিবার, আমরা কী করি, সে রিসোর্ট বাদ দিয়া, রিসোর্ট অ্যাভয়েড করে আমরা চলে আসি এই সুন্দর একটা গ্রামে। তার কিন্তু রিসোর্টে তো একটা নির্দিষ্ট সীমানা আছে, এইটার নির্দিষ্ট সীমানা নাই। আমি যে জায়গায় আছি, আপনি এই জায়গা থেকে সব কিছু করতে পারেন। বিকেল টাইমে যে দক্ষিণ বাতাসটা আসে, এই ছাদের মধ্যে বসলে শরীর একদম সারাদিনে ক্লান্ত একদম নাইকেলে চলে, বুঝলেন। আপনারা অবশ্যই আসবেন, আপনারা না আসলে বুঝবেন না ভাইয়া কত রাতে ভালো লাগে গ্রামে। আর সেই ধান ফসলি ক্ষেত দেখেন, আমার ধান ধরে নাই। এই যে একটা মোটর মিশিং, এটা পানি ছাড়ে না, কারণ যে মধ্যে পানি আছে, তো এই পানিটা ছাড়ে নাই। আর কত সুন্দর দেখেন, এটা গরু ছাড়াতেছে, গরু এই জাতটা খাইতেছে, খেয়ার খাইতেছে, খাওয়ার সাথে সাথে এখানে বিশ্রাম করতেছে। এখানে মানুষেরা গরুর এত আমরা যে দিই, আমি যে দেখি এই যে একটা খামার আছে, খামারে গরু যে পরিমাণ মানে করে টেক কেয়ার করে, গ্রামে তা টেক কেয়ার করা লাগে না। ওই গ্রামের গরুগুলো আছে না, বিশাল বড় বড় বনে টনে সাইডে তো পরে, মানে আমার এখানে গাংপার আছে, গাংপার করলে চলে, মাঠ আছে, বিশাল বড় মাঠ আছে। এই মাঠে সাইডে আছে, সারাদিন ঘাস খায়, বিকাল টাইমে নিজের মতো চিহ্ন মানুষ যেমন চিহ্ন বাসায় আসে না, ঘর বাড়ি খুঁজে নেন চিহ্ন ঠিক তেমন তারা সারাদিন খাওয়া দাওয়া করে, পানি উজাতে খাইয়ে যখন সন্ধ্যার সময় এবো তখন নিজের মতো গরুরা নিজের মতো একলা চলে যাবো তার গন্তব্যস্থানে, মানে তার নিজের ঘরে চলে আসবো। তাদেরকে খুঁজে না লাগে না, সবগুলো গরু প্রশিক্ষণ হয়ে গেছে, মানে নিয়ে যাওয়া আসা তারা চিনে পাইছে। তারা ব্রেনটা কিন্তু মাস মধ্যে কাজ করে। আর দেখেন দেখছেন ছাগল থেকে গেছে, ছাগল ইচ্ছা করলে ওই দিকে লপ পায়রা যাইতে পারে না, কিন্তু ছাগলগুলো হয়ে গেছে, মানে শিখির হয়ে গেছে। তারা সারাদিন খাওয়া দাওয়া করবো, পরে সময় এলো তারা চলে যাবো নিজের স্থানে, নিজের ঘরে। সন্ধ্যার আগে তারা চলে যাবো, সন্ধ্যার সময় চাইবো তারা। ভাই আমি দেখছি, আমার গ্রামে আর কি, বর্তমানে আমি আমার শ্বশুর গ্রামে বেড়াতে, তো আমি দেখছি আমার গ্রামে আমার বড় জেঠি তারা গরু মানে সব মাঠে ছেড়েতে আসে, আর সন্ধ্যার সময় দেখছি তারা পানি দেয়, মানে একটা বিশাল বড় একটা ড্যাগে পানি দেয়, লুন দেওয়া, মানে কোড়া টোড়াতে পানি মিক্স করে। সে কিছুক্ষণ পরে গরু চলে আসে, একলা চলে আসে, পানিকে নিজেরাই আবার রুমে ঢুকে যায়, শুয়ে পড়ে।
তার কিছু শুয়ে পড়ে, তারপরে গিয়ে যে রেখে তো গলা ধরে একটু বাঁধে দেয় কোঠার মধ্যে, তাছাড়া কোনো কাজ নাই। ঘুর ফলে এতটা কষ্ট এই গ্রামে নেই। আর ঢাকা শহরে কতটা কষ্ট যে আমি দেখি, দেখছেন কতটা সুন্দর। তো আল্লাহ হাফেজ। এখন তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দ্রুত আমার চ্যানেলটা গ্রো করার আগে আপনারা সাপোর্ট করবেন, আর দ্রুত চ্যানেল শেয়ার করেন, আর দ্রুত সবাই বন্ধু বান্ধব শেয়ার করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ, বাই।